হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আজকে করাবো দশম শ্রেণী গণিত। চলো এই বইটা বের করে এবং চলে এসো অধ্যায় 16 নম্বর অধ্যায়। দেখো 16 নম্বর অধ্যায় থেকে যে আমরা নিয়েছি আজকে লম্ববৃত্তাকার শঙ্কু। এই লম্ববৃত্তাকার শঙ্কু আমরা অধ্যায়টা করাচ্ছি। এই অধ্যায় থেকে তোমাদের পার্ট 1 পার্ট 2 ক্লাস দেওয়া হয়ে গেছে। চলো আমরা কষে দেখি, যদি চলে আসি কষে দেখি 16। কষে দেখি 16 তোমাদের দুটো ক্লাস দেওয়া হয়ে গেছে, পার্ট 1 পার্ট 2। আজকে আমাদের পার্ট 3 ক্লাস। দেখো পার্ট 3 ক্লাসে আমরা 9 থেকে শুরু করব। চলো দেখে নেব আমাদের আজকের প্রশ্নটা কী বলছে। নয় নাম্বার প্রশ্ন। দেখো প্রশ্নটা এখানে বলছে, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বোয়া তৈরি করতে 75.3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। দেখো বোয়া তৈরি করবে যেটা শঙ্কু আকৃতির। আচ্ছা, বোয়াটির তির্যক উচ্চতা 5 মিটার দেওয়া আছে, তবে বোয়াটিতে কত বায়ু আছে, মানে এখানে শঙ্কুর আয়তন বের করতে হবে, এবং বোয়াটির উচ্চতা কত। তো দেখো এখানে তির্যক উচ্চতা যেটা আমাদের দেওয়া আছে, আমি যদি একটি বোয়া তৈরি করি যেটা হচ্ছে শঙ্কু আকৃতির, তবে এখানে শঙ্কুর ছবিটাই তৈরি হবে আমাদের। শঙ্কুর ছবি এই যে আমাদের, ওকে, এইভাবে একটা শঙ্কুর ছবি এঁকে নিতে হবে। এই যে দেখো, তোমাদের আগের ক্লাসগুলোতে আমরা অনেক শঙ্কুর ছবি এঁকে তোমাদের অনেক ধারণা দিয়েছি। এই জন্য তোমাদের বলবো যে পার্ট 3 ক্লাসটা দেখার আগে তোমরা পার্ট 1 আর পার্ট 2 ক্লাসটা আগে দেখানো ভালো করে, ঠিক আছে? তোমরা কিন্তু শঙ্কুর সম্বন্ধে অনেক ধারণা পেয়ে যাবে। তাহলে এভাবে আমাদের একটি লোহার পাতের একটি বোয়া আছে, ওকে। আচ্ছা, এখানে যেটা বলেছে দেখো, যে লোহার পাতের বোয়া তৈরি করতে, এই যে বোয়াটা তৈরি করেছে না, তৈরি করতে কতটা লোহার পাত লেগেছে সেটা বলে দিয়েছে। মানে এই যে পাতটা তৈরি করেছে পুরো, মানে বোয়াটা যে তৈরি করেছে, তাহলে বোয়াটা তৈরি করবে দেখো পার্শ্বতল আর এই যে বৃত্তাকার তল, ভূমির তলটা, এই দুটো তল নিয়েই আমাদের বোয়াটা তৈরি করেছে। তাহলে এখানে যদি লক্ষ্য করো, এখানে আমরা এটা ও নাম দিলাম, এটা এ নাম দিলাম, এটা বি নাম দিলাম। আচ্ছা, এখানে আমি এই যে ও বিটাকে দেখাবো লম্ব উচ্চতা এইচ, এ বি হচ্ছে তির্যক উচ্চতা, আর ও এ যেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। আর এখানে এ ও বি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এটা সবসময় একটা সমকোণী ত্রিভুজ হবে, যেটা আগের ক্লাসে আমি বলেছি তোমাদের। তাহলে এখানে তির্যক উচ্চতা এই যে এল এর মানটা দেওয়া আছে 5 মিটার, ওকে। আচ্ছা, আমাদের যে বোয়াটিতে কতটা বায়ু থাকবে, মানে আমাদের যে আয়তনটা বের করতে বলেছে, তাহলে আয়তনের সূত্র আমরা যেটা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে ভূমির ব্যাসার্ধ আমাদের আর এর মানটার প্রয়োজন পড়বে, ঠিক আছে? আর বের করতে হবে। আচ্ছা, আর বের করতে হবে, এবং উচ্চতা তো দেওয়াই আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে। তা আমাদের কিন্তু এখানে কি বলে যে এইচের মানটা, তাই না? দেখো আয়তনের সূত্র, যে আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে শঙ্কুর আয়তন। মানে এখানে যে প্রশ্ন করেছে বোয়াটিতে কত বায়ু আছে, মানে এই আয়তনের সূত্রটা ব্যবহার হবে। তার জন্য আমাদের দেখো ভূমির ব্যাসার্ধ আর দরকার পড়বে, আর উচ্চতা যেটা লম্ব উচ্চতা এইচ দরকার পড়বে। এখানে শুধু আমাদের তির্যক উচ্চতা দেওয়া আছে, আর এর মানও জানা নাই, এইচের মানও জানা নাই। তাহলে আমাদের কিন্তু আর এইচ বের করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো প্রথমে, এই যে কতটা লোহার পাত লেগেছে বোয়াটা তৈরি করতে, সেটা কিন্তু বলে দিয়েছে। দেখো কতটা পাত লেগেছে, সেটা কিন্তু শঙ্কুর বা বোয়ার সমগ্র তলের ক্ষেত্রফল, তাই না? সমগ্র তলটাই হচ্ছে এই যে লোহার পাত তৈরি দিয়ে, যে লোহার পাত দিয়ে তৈরি করেছে বোয়াটা। তো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র এখানে আমাদের ব্যবহার হবে। সমগ্র তলের ক্ষেত্রফলটা কিন্তু এটা দেওয়া আছে, ঠিক আছে, বোয়াটির। আচ্ছা, তাহলে এখানে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানবো। দেখো এই যে ভূমির, এই যে ভূমিটা আছে, এটা যে শঙ্কু আকৃতি আছে, এই যে বোয়াটির যে ভূমির ক্ষেত্রফল আমরা কি জানি, পাই আর স্কোয়ার। এর সঙ্গে যোগ হবে এই যে বোয়াটির পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। তাহলে এই পার্শ্বতল আর ভূমির তলটা নিয়েই আমাদের শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, বোয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে পাই আর কমন নিলে তোমরা এটা আর প্লাস এল পেয়ে যাবা। তাহলে শঙ্কুর বা বোয়ার সমগ্র তলের ক্ষেত্রফল, মানে এতটা পাত লেগেছে, এই মানটাই কিন্তু আমাদের 75.3/7, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখো
সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রটা তৈরি করার জন্য আমরা ধরে নিব এখানে কি বলে যে এই যে বোয়াটির ভূমির ব্যাসার্ধ কত ধরে নেব, যেটা আর আমরা ধরে নেব। তো লিখব ধরি বোয়াটির ভূমির ব্যাসার্ধ আমরা আর এককটা মিটারে আছে, আর মিটার ধরে নিলাম। ঠিক আছে। আচ্ছা, তির্যক উচ্চতা কিন্তু বলেই দিয়েছে, এলের মানটা দেখো 5 মিটার। তাহলে আমরা দেখো এখানে লক্ষ্য করো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা তৈরি করার জন্য আমাদের শুধু আর এল প্রয়োজন পড়বে। আর তো ধরে নিলাম আর এল তো দেওয়াই আছে। তাহলে এখন আমরা লিখব বোয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র এই যে তোমাদের তৈরি করে দেখালাম, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল। চলো আমরা এখানে মানগুলো যদি বসাই, দেখো আমাদের শুধু এখানে এল এর মানটা বসবে, এল জানা আছে, এল হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। ওকে। আচ্ছা, তাহলে এখানে আমরা মানগুলো বসাবো। পায়ের মান 22/7 বসালাম। আচ্ছা, এখানে আরটা রয়ে যাবে, আর প্লাস আর এল হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা, যেটা আমাদের 5 মিটার বলেছে। ওকে, লক্ষ্য করে এখানে আমাদের প্রশ্নে এই যে শঙ্কুর বা বোয়াটির তির্যক উচ্চতা 5 মিটার। তাহলে এখানে এল এর জায়গায় আমরা 5 মিটার ধরে নেব। ওকে, এখানে তোমরা লিখতে পারো যে শঙ্কুর তির্যক উচ্চতা, শঙ্কু লিখবো না, এখানে বোয়া লিখছি আমরা, বোয়ার তির্যক উচ্চতা যেটাকে আমরা এল বলেছি, সেটা কিন্তু আমাদের এখানে 5 মিটার দেওয়া আছে। ওকে, যেটা আমরা বসালাম। আচ্ছা, তাহলে এখানে এই হচ্ছে আমাদের বোয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল, আর এককটা তোমরা লিখবা বর্গ মিটার। ওকে। আচ্ছা, এই যে আমাদের সমগ্র তল মানে এতটা আমাদের কি টোটালি পাত লেগেছে, বোয়াটা তৈরি করতে লোহার পাত লেগেছে এতটা, যেটা কিন্তু এখানে বলে দিয়েছে কতটা পাত লেগেছে, 75.3/7। তাহলে এই মানটাই কিন্তু এটা। তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারবো এই যে দেখো এই মানটাই হবে আমাদের 75.3/7, তাই না? 75.3/7। ওকে। আচ্ছা, এবার আমরা কি করব, এখান থেকে আমরা দেখো এই জায়গা থেকে কিন্তু আর এর মানটা বের হবে। আচ্ছা, তাহলে আমরা কাজ করি, এখানে পূর্ণ সংখ্যাটা ভাঙাই। আচ্ছা, এখানে যে পূর্ণ সংখ্যাটা ভাঙাও, আমি এই মানগুলো লিখে দিচ্ছি। দেখো 22/7, 75 সাথে আমাদের গুণ করতে হবে। দেখো 75 সাথে যদি গুণটা করি, 7 5 35, 5 হাতে থাকলো 3, 7 7 49, 49 3 52, আর 3 যোগ করতে হবে, এটা হয়ে যাবে 8, আর এটা হবে আমাদের 3 2 6, আর সরি আমরা তো যোগ করছি, গুণ করে যাচ্ছি। আচ্ছা 8, ঠিক আছে, এটা আমাদের 2 নেমে যাবে আর 5 নেমে যাবে, এই যে 528। তাহলে এই দুটোই গুণ করে উপরের সঙ্গে যোগ করে এই যে 528 পেলাম। 528 তোমরা উপরে বসিয়ে দাও, আর নিচে এই যে আমাদের 7টা বসে যাবে। ওকে, এভাবে পূর্ণ সংখ্যা ভেঙে নিবা। এবার দেখো তো কাটাকাটি যদি লক্ষ্য করো, তোমরা এই যে 7 কেটে দিতে পারবা, হর সমান কেটে যাবে। আচ্ছা, 11 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করো। দেখো এখানে 11 4 44 যদি করি, 11 4 44, আর 52কে 44 ধরলাম, তাহলে 8 বাজবে, তাহলে 88 হয়ে যাবে। 11 দিয়ে যাচ্ছে কাটাকাটি, 11 4 44, 8 চলে আসবে 88, 11 8 88, আর এখানে 11 2 22। এবার 2 48 কাটাকাটি করো, 2 2 4, 2 4 8। আচ্ছা, এখানে আমরা যদি গুণটা করি, এটা r² +
5r পাওয়া, আর এইদিকে কিন্তু আমাদের 24 আছে। আচ্ছা, আমরা বাঁ দিকে নিয়ে আসি, আর দিয়ে দ্বিঘাত সমীকরণ পাবা -24 = 0। তাহলে এখানে আমরা ফ্যাক্টর করব, মিডিল ফ্যাক্টর। 24কে ভাঙাবো, 5 নিয়ে আসবো। দেখো এখানে যে মিডিল টার্ম বা মিডিল ফ্যাক্টরের যে নিয়মটা, 24কে দেখো যদি ভাঙাও কী কী গুণ করে 24 হবে এটা তোমাদের জানতে হবে। কী কী গুণ করে 24 হবে এবং সেই সংখ্যা দুটি যোগ বিয়োগ করে আবার 5 নিয়ে আসতে হবে। দেখো তো এখানে 8 3 24, 8 থেকে 3 বিয়োগ করে 5 আসবে। তাহলে আমরা 8 আর 3 ভাঙাবো, r² প্লাস 8 আর বিয়োগ 3, 8 থেকে 3 বিয়োগ করলে 5 আসবে। এই 8টা বসিয়ে দাও, -24 = 0। r² এখানে এটা 8r মাইনাস এটা 3r হয়ে যাবে, মানে এটা গুণ হয়ে যাবে, -24 = 0। তাহলে এখানে 8টা কমন নিয়ে নেব, প্লাস এখানে -3 কমন, আর মাইনাস মাইনাস এটা প্লাস, 3 দিয়ে 24কে ভাগ করলে 3 8 24 = 0। দেখো এই দুটো মিলে গেছে। তাহলে এখানে r + 8 আমরা কমন নিয়ে নিলাম, পরে থেকে গেল r - 3 = 0। ঠিক আছে, দেখো এইভাবে মানটা দাঁড়ালো। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো, এখান থেকে r এর মানটা যদি আমরা বের করি, হয় r + 8 = 0 অথবা r - 3 = 0। এখান থেকে r এর মানটা -8 আর এখান থেকে r এর মানটা হয়ে যাবে আমাদের 3। তাহলে দেখো ব্যাসার্ধ তো ঋণাত্মক হয় না, আমরা লিখব যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক হয় না, তাহলে আমরা অতএব দিয়ে r এর মানটা নিব কত, r এর মানটা নিব আমরা 3 নিয়ে নেব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের r এর মান, মানে ব্যাসার্ধ। তাহলে আমরা দেখো সেই বোয়াটির ব্যাসার্ধ আমরা কত পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে ব্যাসার্ধ আমরা দেখো r এর মানটা পেলাম। আমাদের কিন্তু লম্ব উচ্চতা h এর মানটা আমাদের দরকার পড়বে। বোয়াটির যে আয়তন বের করব, কতটা বায়ু আছে, ঠিক আছে, এই যে সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে 8টা পেলাম, h পাইনি। এবার দেখো আমাদের h এর মানটা বের করতে হবে। ঠিক আছে, দেখো h এর মানটা, মানে r এর মানটা কিন্তু আমরা এখানে 3 পেয়ে গেছি। এবার তোমাদের যেটা বললাম a ও b সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের দেখো এই যে ভূমির ব্যাসার্ধ, এটা ভূমি, এটা লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ, যেটা আমাদের এটা তির্যক উচ্চতা অতিভুজ। তার সমকোণী ত্রিভুজের ধর্ম অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই সমকোণী ত্রিভুজের ধর্ম থেকেই আমরা দেখো h এর মানটা পাবো। আর সমকোণী ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে তৃতীয় বাহুটা কিন্তু বের করা যায়। ওকে, তো চলো আমরা সেই কাজটা এখানে করে দেখাবো তোমাদের। তো এখানে আমরা দেখাবো চিত্র থেকে সমকোণী ত্রিভুজ AOB থেকে পাই। AOB থেকে পাবো আমরা এই যে অতিভুজ স্কোয়ার মানে l², ভূমি স্কোয়ার মানে r² প্লাস লম্ব স্কোয়ার মানে h²। এখান থেকে h² মানটা যদি বের করি, তাহলে h² সমান হয়ে যাবে l² মাইনাস r²। r²টা আমরা এইদিকে নিয়ে চলে আসলাম। তাহলে এখানে দেখো l আর r এর মানটা আমাদের জানা আছে, l এর মান এবং r এর মান বসাবো। l হচ্ছে আমাদের 5, তাহলে 5 এর স্কোয়ার, আর r এর মানটা দেখো আমরা 3 বের করলাম, 3 এর স্কোয়ার। 5 এর স্কোয়ার 25, 3 এর স্কোয়ার 9, 25 থেকে 9 বিয়োগ করে 16, তাহলে h² হয়ে গেল 16। 16কে তোমরা 4 এর স্কোয়ার করো, তাহলে h এর মানটা কিন্তু তোমরা পেয়ে যাবো 4। পাওয়ার সমান তো মূল সংখ্যার সমান। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো উচ্চতা যেটা হচ্ছে শঙ্কুর লম্ব উচ্চতা, আমরা কি পেয়ে গেলাম, শঙ্কুর বলতে এখানে বোয়া আছে, তাহলে আমরা লিখব অতএব বোয়াটির লম্ব উচ্চতা
লম্ব উচ্চতা যেটা এই ধরেছি তার মান কিন্তু আমরা পেয়ে গেলাম কত 4 মিটার। 4 মিটার। এবার আমরা বোয়াটির আয়তন পেয়ে যাব। যেটা বলেছিল বোয়াটিতে, এই যে এখানে কী বলেছে লক্ষ্য করো, যে বোয়াটিতে কত বায়ু আছে। তাহলে আমরা এখানে লিখি বোয়াটিতে বায়ু আছে, আয়তনটাকে আমরা বলি যে কতটা বায়ু আছে। তো অতএব বোয়াটিতে বায়ু আছে, এই যে আমাদের শঙ্কুর আয়তনটা 1/3 পাই আর স্কোয়ার এইচ। মান বসালে 1/3 পায়ের মান 22/7 আর হচ্ছে আমাদের 3, যেটা ব্যাসার্ধ আমরা 3 মিটার বের করলাম। তাহলে এখানে দেখো আর স্কোয়ার মানে 3 স্কোয়ার, দুটো 3 দিয়ে দিলাম। আর উচ্চতা যে বের করলাম 4 মিটার, তাহলে এখানে আমরা লিখে দেবো 4। এককটা তোমরা লিখবা ঘন মিটার। 3 3 কেটে দাও। আচ্ছা, এখানে লক্ষ্য করো 3 4 12, 3 4 12 আর 12 আর 22 গুণ করো। আচ্ছা, তাহলে 12 2 24 4, আবার 12 দিয়ে 24, হাতে 2, 24 আর 2 26, 264 আর নিচে 7। আচ্ছা, এটা আমরা এক কাজ করি, আমরা ভাগ করে নিই। 264কে 7 দিয়ে ভাগ করব। আচ্ছা, এখানে 26কে ধরো, 7 3 21, এখানে আমাদের নামবে 5। আচ্ছা, এখানে আমরা 4 নামিয়ে দেব। এবার 7 7 49 নাও, 7 7 49। আচ্ছা, 4টাকে 14 ধরো, 9 কত হলো 14, সেটা আমাদের 5 দিলে। আচ্ছা, এবার দশমিক নিয়ে শূন্য নিতে হবে। আবার 7 7 49 নিয়ে নাও, এটা আমাদের 50 দাঁড়ালো। 7 7 49, এবার বিয়োগটা এখানে 1 নামবে। আচ্ছা, এই দশমিক জন্য 0, এখানে 7 7। আচ্ছা, মানটা আমরা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে রাখবো। তাহলে দশমিকের পর 3টা সংখ্যা নিয়ে নাও। আচ্ছা, 7 7, এটা আমাদের 3, দশমিকের জন্য 0, আর 7 4 28, 7 4 28। দেখো আর কিন্তু আমরা করছি না, দশমিকের উপর 3টা সংখ্যা রেখে দিলাম। আমরা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা বের করব। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই জায়গায় দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা কীভাবে লিখবা। এই যে 37.7, দেখো এটা 1-এ বসবে, যেহেতু 4 আছে, তাহলে 4টা 5-এর চেয়ে ছোটো, তাহলে একটা বসে যাবে। তাহলে এই যে আমাদের এটা আসন্ন মানে নিয়েছি, এটা প্রায় লিখে দিলাম। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম এই যে বোয়াটিতে কতটা বায়ু আছে সেটা পেয়ে গেলাম, এই যে 37.71 ঘন মিটার। অ্যান্সারটা আমি এখানে লিখে দিই তোমাদের, যে 37.71 ঘন মিটার। বোয়াটিতে এত ঘন মিটার বায়ু আছে। তাহলে আমাদের দেখো যেটা বলেছিল প্রশ্নে, আমাদের একটা অ্যান্সার বেরিয়ে গেছে, যে বোয়াটিতে কতটা বায়ু আছে। আর বোয়াটির উচ্চতা যেটা, দেখো বোয়াটির উচ্চতা কিন্তু আমরা এই যে এখানে যেটা আমরা দেখো লম্ব উচ্চতা যেটা 4 মিটার বের করে নিয়েছি, এটাও আমাদের চেয়েছিল 4 মিটার। তো এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার। আমি এখানে এই জায়গায় অ্যান্সার লিখে দেবো, বোয়াটির লম্ব উচ্চতা 4 মিটার একটা অ্যান্সার, আর কত বায়ু আছে কত ঘন মিটার এটা আমাদের একটা অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো এখানে সেকেন্ড পার্ট আবার বলেছে, ওই বোয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গ মিটার হিসাবে দেখো 2.80 টাকা হিসাবে যদি খরচ পড়ে, ঠিক আছে, তাহলে কত খরচ পড়বে সম্পূর্ণ বোয়াটিতে যে রং করবে, সম্পূর্ণ বোয়াটির রং করতে কত খরচ পড়বে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এই যে দেখো আমাদের যে বোয়াটি ছিল, সম্পূর্ণ বোয়াটিতে যে রং করবে, এখানে একটা কথা উল্লেখ করেছি, তোমরা এটা দেখতে পারো, যে লোহার পাতের বেদ হিসাবের মধ্যে ধরবে না। এই যে লোহার পাত যেটা মোটা আছে, বেদ বলতে মোটা পাত, লোহার পাত দিয়ে তৈরি বোয়াটি, তাকে হিসাবে ধরা হবে না, না হলে কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফলটা অন্যরকম দাঁড়াবে। সেই লোহার পাতের বেদটাকে মানে মোটাটাকে বাদ দেওয়া হয়েছে। তাহলে আমাদের এখানে সমগ্র তলের ক্ষেত্রফল, এই যে আমাদের দেখো চারপাশে যে রং করবে, এই যে বোয়াটির চারিদিকে যে লোহার পাতটা আছে সমগ্র তলটা, তো চারপাশে রং করতে কত খরচ হবে, তার সমগ্র তলের ক্ষেত্রফলটা প্রয়োজন, যেটা কিন্তু এখানে দেওয়াই আছে সমগ্র তলের ক্ষেত্রফলটা। ঠিক আছে, এই যে 75 × 3/7, এটা হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল।
তাহলে এই ক্ষেত্রফলকে মানে এত বর্গ মিটারকে রং করতে কত খরচ হবে? 1 বর্গ মিটারে 2.80 টাকা। তাহলে এত বর্গ মিটারে কত হবে? তাহলে এই যে মানটা, এই মানটাকে আমাদের 2.80 টাকা দিয়ে গুণ করলে আমাদের চলে আসবে খরচটা। ওকে, তাহলে আমরা সেটাই করবো এখানে। চলো আমরা লিখব যে এখানে যেটা বলেছে কথাটা দেখো, এই যে দেখো, এই যে বোয়াটির চারপাশ রং করতে খরচ পড়বে, এটাই আমরা লিখি। চলো তো লিখব বোয়াটির চারপাশ রং করতে খরচ হবে দেখো কত খরচ হবে। এখানে লক্ষ্য করো আমাদের যেটা এই যে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলটা, এই যে যেটা বললাম লোহার পাত এতটা লেগেছে, এই মানটাকে গুণ করতে হবে আমাদের। তাহলে এখানে দেখো তোমাদের যদি আমি দেখাই এই মানটার আমরা এই যে পূর্ণ সংখ্যাটা ভেঙে আমরা যেটা পেয়েছিলাম, দেখো 528/7, 75 পূর্ণ 3/60টাকে ভেঙে কত পেয়েছিলাম? 528/7। তাহলে এই মানটাকে গুণ করব 2.80 দিয়ে। তাহলে এখানে 528/7 একেই গুণ করব আমরা 2.80, ঠিক আছে? তাহলে এত টাকা প্রতি বর্গ মিটারে। যদি এত টাকা খরচ হয় তাহলে এত বর্গ মিটারে কত টাকা খরচ হবে? তাহলে আমাদের এটা দিয়ে গুণ করতে হবে। সেটা যদি তোমরা কাটাকাটি করো 7 দিয়ে, দেখো 7 4 28, আর এখানে শূন্যটা বসিয়ে দাও, দুটোর পর দশমিক, এখানে দশমিকটা বসে যাবে। তাহলে আমাদের এখানে যেটা দাঁড়ালো 528 গুণিত 0.40 টাকা। চলো এবার এইটা আমাদের গুণ করে কিন্তু আমাদের অ্যান্সারটা আসবে। তবে এখানে গুণটা লক্ষ্য করো তোমরা, এখানে শুধু কী বলে যে 4 দিয়ে, ঠিক আছে? তাহলে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে সংখ্যা 4 দেখতে পাচ্ছ আর 528, তো 4 দিয়ে 528কে গুণ করে দাও, তারপরে দশমিক বসিয়ে দিবা। তাহলে সমান সমান দেখো 4 8 32 2, হাতে থাকলো 3, 4 2 8, 8 আর 3 11, 1 হাতে থাকলো 1, আর 4 5 20, 20 1 21। এই যে দেখো আমাদের গুণফলটা। এখন আমাদের যে কটার পর দশমিক আছে সেটা গুণে বসিয়ে দাও। ওকে, এখানে লক্ষ্য করো আমাদের, আচ্ছা লক্ষ্য করো আমি এখানে যদি একটা শূন্য, এই যে যেটা আমাদের শূন্যটা ছিল, এই শূন্যটা আমরা কি করব, এই শূন্যটা আমরা এখানে যদি বসাই, তাহলে এই যে আমরা এখানে শূন্যটা বসিয়ে দিলাম, যদি এখানে একটা শূন্য ছিল। এবার দুটোর পর দশমিক আমরা বসিয়ে দিলাম, এই যে এত টাকা। ওকে, তাহলে আমাদের এই যে দেখো বোয়াটির চারপাশ যে রং করবে, সেই চারপাশ বা সমগ্র তলকে রং করতে যে খরচ হবে, সেই খরচ হবে আমাদের এই যে 211.20 টাকা। এটা আমাদের একটা অ্যান্সার। ওকে, এই ছিল আমাদের কিন্তু 9 নাম্বার প্রশ্নটা। পরে আমরা চলে আসবো 10 নাম্বার প্রশ্নে। দেখো 10-এর প্রশ্নটা কি বলছে, এখানে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। মানে শঙ্কু আকৃতির একটি তাঁবু আছে, সেখানে 11 জন লোক থাকতে পারে। আচ্ছা আমরা একটা তাঁবু তৈরি করে দেখাই তোমাদের। তা শঙ্কুর ছবিটা এখানে তৈরি করতে হবে। তাহলে এই যে আমাদের একটি শঙ্কুর চিত্র, এভাবে করে শঙ্কুর ছবি তৈরি করলাম। মানে এই যে তাঁবুতে যে থাকতে পারবে কতজন, এখানে এর ভিতরে 11 জন লোক থাকতে পারে, ঠিক আছে? বলছে প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে, মানে এক একটা লোকের জন্য 4 বর্গমিটার করে জায়গা লাগছে, ঠিক আছে? তাহলে আমরা দেখে নেব যে 11 জন লোকের জন্য কতটা জায়গা লাগবে। 11 4 44 বর্গমিটার, মানে ভূমির ক্ষেত্রফলটা কিন্তু এখানে পেয়ে যাব আমরা। ওকে, আবার বলছে 20 ঘনমিটার বাতাস প্রয়োজন, মানে এক একটা লোকের জন্য যে বাতাস মানে জায়গা যেখানে, ঠিক আছে? বাতাস মানে ফাঁকা জায়গাটা,
ফাঁকা জায়গাটাতে তো বাতাস, যেখানেই ফাঁকা জায়গা আছে সেখানেই বায়ু আছে, বাতাস আছে। তাহলে একটি লোকের জন্য 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাহলে 11টি লোকের জন্য কত বাতাসের প্রয়োজন, মানে কতটা জায়গা আছে, মানে আয়তনটা, মানে 11 দিয়ে গুণ করে দেখো, 11 দিয়ে 22 মানে 220 ঘনমিটার আমাদের এই যে জায়গা ফাঁপা আছে, বাতাস আছে, মানে আয়তন আছে। মানে এখানে বোঝা যাচ্ছে যে এই তাঁবুর ভূমির ক্ষেত্রফল আমরা এখান থেকে বের করতে পারবো, আর তাঁবুর আয়তন আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে আমরা এই যে আমরা লিখব যে একটি লোকের জন্য যে ভূমিতে জায়গা লাগে 4 বর্গমিটার, একটি লোকের জন্য। তাহলে সেটাই আমরা দেখাচ্ছি তোমাদের যে একটি লোকের জন্য ভূমিতে জায়গা লাগে কতটা লাগছে, 4 বর্গমিটার। তাহলে লোক ছিল কিন্তু 11 জন, তাই না, 11টি লোক। তাহলে 11 জন, দেখো বুঝো জিনিসটা, এখানে ঐকিক নিয়ম কাজে লাগবে। 11 জন লোকের জন্য ভূমিতে জায়গা লাগবে, সমান সমান একজন লোকের জন্য 4 বর্গমিটার লাগলে 11 জন লোকের জন্য কত, যে 11কে 4 দিয়ে গুণ করতে হবে, তাই তো। তাহলে আমাদের লাগবে 44 বর্গমিটার জায়গা লাগবে ভূমিতে। এই ভূমিতে যে জায়গাটা, কতটা জায়গা দরকার, 44 বর্গমিটার, তখনই 11 জন লোক দাঁড়াতে পারবে। তাহলে এই যে ভূমির ক্ষেত্রফলটাই হবে 44 বর্গমিটার। তাহলে এখানে তাঁবুর ভূমির ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমরা অতএব দিয়ে লিখে দেব তাঁবুর ভূমির ক্ষেত্রফল। তাঁবুর ভূমির ক্ষেত্রফলটা আমরা কত পেয়ে গেলাম, 44 বর্গমিটার। আচ্ছা, তাঁবুর দেখো, এই যে তাঁবুর আমি এখানে লম্ব উচ্চতা দেখাই, এখানে হচ্ছে আমাদের লম্ব উচ্চতা, ওই হচ্ছে ভূমির ব্যাসার্ধ, আর ওবিটা হচ্ছে লম্ব উচ্চতা, আর এই বিটা হচ্ছে তির্যক উচ্চতা। আচ্ছা দেখো, এখানে আমরা এই যে ভূমির ব্যাসার্ধকে আমরা আর ধরে নেব তাঁবুর। আমরা লিখব ধরি তাঁবুর ভূমির ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটাকে আমরা কত ধরে নেব, আর ধরে নেব। তাহলে অতএব তাঁবুর ভূমির যে ক্ষেত্রফলের সূত্র, তাঁবুর ভূমির ক্ষেত্রফল, তাঁবুর এই যে শঙ্কুর যে ভূমিটা, এটা একটা বৃত্তাকার, এর আগের ক্লাসে তোমাদের বলেছি। তাহলে তাঁবুর ভূমি বা শঙ্কুর ভূমিটা এই যে বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, যেটা πr², যার ব্যাসার্ধ আর জানা আছে, তাহলে πr²। তাঁবুর ভূমির ক্ষেত্রফল πr²। তাহলে এই ক্ষেত্রফলটাই 44 বর্গমিটার। তাহলে আমরা অতএব দিয়ে লিখব πr² = 44। এখান থেকে দেখো আর এর মানটা পেয়ে যাব। আচ্ছা, পায়ের মান 22/7 r², এটাকে আমাদের 44। তো এখানে 22 2 44, এই যে আমাদের 22 দিয়ে 44। তাহলে দেখো তো, হ্যাঁ, তাহলে এখানে আর এর মানটা আমাদের কত দাঁড়াচ্ছে, যেটা আমরা লক্ষ্য করি। তাহলে এখানে r² সমান এই যে 2 আর 7 বর্গগুণ করে নাও, মানে এখানে 2 7 14। তাহলে এই যে দেখো r² = 14 আমরা বের করলাম। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা আর এর মান আর বের করতে যাব না, আমরা r² মানটাই আমরা রাখলাম, কারণ আমাদের কিন্তু ব্যাসার্ধ বের করতে বলিনি। ব্যাসার্ধটা আমাদের কাজে লাগবে। লক্ষ্য করো, এখানে আমাদের কি বের করতে বলেছে, তাহলে ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা, মানে যে লম্ব উচ্চতা, আমাদের এইচের মানটা বের করতে বলেছি। ঠিক আছে, এখানে তাঁবুর উচ্চতা বের করতে হবে, এইচের মানটা। তাহলে এইচের মানটা পাওয়ার জন্য দেখো আমাদের এই যে তাঁবুর যে আয়তন, কতটা বায়ু আছে, ঠিক আছে, মানে আয়তনটা কিন্তু আমরা বের করতে পারবো, যেটা তোমাদের বললাম।
একজন লোকের জন্য এই যে 20 ঘনমিটার বাতাস লাগে, তাহলে 11 জন লোক ছিল এখানে, তাহলে 11 জন লোকের জন্য কতটা বাতাস প্রয়োজন সেটা আমরা এটা গুণ করে 11-20 গুণ করে আমরা বের করতে পারবো, সেটাই হবে তাঁবুর আয়তন। তাহলে দেখো এখানে আমি যদি লিখি যে একজন লোকের জন্য বায়ু লাগে কত 20 ঘনমিটার, 20 ঘনমিটার। প্রশ্নে এটা দেওয়া আছে। তাহলে 11 জন লোক ছিল, তাহলে 11 জন লোকের জন্য বায়ু লাগে, তাহলে এখানে এই যে 20কে 11 দিয়ে গুণ করে দিবা, এত ঘনমিটার। তাহলে 11 দিয়ে 22, দুটো শূন্য, ঘনমিটার। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের কি তাঁবুর আয়তন, তাই না? এটা তোমাদের আমি বুঝাচ্ছিলাম প্রথমে। এই যে দেখো এতে 11 জন লোক আছে আর তাতে বায়ু কতটা লাগছে, বাতাস লাগছে 220 ঘনমিটার। তাহলে এই তাঁবুর আয়তন 220 ঘনমিটার। তাহলে এখানে অতএব দিয়ে লিখব তাঁবুর আয়তন। তাঁবুর আয়তনটা আমরা পেয়ে গেলাম 220 ঘনমিটার। আমাদের কিন্তু তাঁবুর উচ্চতা এইচ এর মানটা দরকার। আমি এখানে ধরে নিচ্ছি যে তাঁবুর লম্ব উচ্চতা যেটা এইচ, তাই না? এখানে আমি এইচ লিখি সমান এইচ মিটার। দেখো তাঁবুর লম্ব উচ্চতা যেটা আমরা এইচ মিটার ধরে নিলাম। এখন আমরা তাঁবুর আয়তনের সূত্রটা লিখব। তাহলে অতএব তাঁবুর আয়তন বলতে শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘনমিটার। আচ্ছা, এখানে 1/3 পায়ের মান 22/7 আর আর স্কোয়ার, দেখো আর স্কোয়ার মানটা কিন্তু আমরা বের করে নিয়েছি। আর স্কোয়ার হচ্ছে 14, তাহলে আর স্কোয়ার জায়গায় আমরা কত লিখে দেবো, 14 লিখবো। আর এই যে আমাদের এইচের মানটা বের করতে হবে ঘনমিটার। তা তাঁবুর আয়তন এটা, আর তাঁবুর আয়তন আমরা এই যে বের করলাম 220 ঘনমিটার। তাহলে এটা সমান 220 সঙ্গে সমান করতে পারবো। অতএব 1/3 22/7 ইন্টু 14 ইন্টু এইচ সমান 220। আচ্ছা, এখান থেকে দেখো এইচের মানটা কত দাঁড়াচ্ছে আমাদের। এইচের মানটা বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 7×2 = 14। আচ্ছা, 22 একে 22 শূন্য বসিয়ে দিলাম, 2 পাচ্ছে 10। তাহলে লক্ষ্য করো এখানে এইচের মানটা যে দাঁড়াচ্ছে এই সমান এই যে আমাদের 5 আর এদিকে 3, তাহলে কত হবে 5 3 15, বর্গগুণ করে নিলে পরে এই 5 আর 3 গুণ করে নিতে পারবা। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম তাঁবুর উচ্চতা। অতএব এখানে আমরা লিখে দিচ্ছি তাঁবুর উচ্চতা আমরা পেলাম 15 মিটার। এটা কিন্তু আমাদের বের করতে বলেছিল, আমাদের এটাই অ্যান্সার এই অঙ্কের। ভালো অঙ্ক, 10 নম্বর অঙ্কটা। ঠিক আছে, দেখো একদম করে দিয়েছি তোমাদের। পরে আমরা চলে আসবো 11 নম্বর প্রশ্নটা। দেখো 11 নম্বরটা এখানে বলছে শলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টপুরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। টপুরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে যদি 57.75 টাকা খরচ পড়ে, তাহলে বলেছে টপুরটির উচ্চতা কত আর টপুরটির তির্যক উচ্চতা কত। টপুরটির উচ্চতা এবং তির্যক উচ্চতা বের করতে বলেছে। তাহলে এখানে দেখো এখানে শঙ্কু আকৃতির একটি টপুর আছে। দেখো ঠিক আছে, টপুর তোমরা জানো এই যে বরের মাথার উপরে যে টপুর থাকে, তাহলে সেই আমাদের টপুর। তোমাদের প্রথমেই বলেছিলাম যে শঙ্কুর একটা ভালো উদাহরণ বরের টপুরটা, তাই না? টপুর পরে না বিয়ে করার সময়। আচ্ছা, তাহলে দেখো এখানে শঙ্কু আকৃতির যে টপুরটা, সেটা চিত্রটা আমি তোমাদেরকে দেখাই।
এভাবে করে একটা শঙ্কু আকৃতির টোপর আমি এভাবে করে এঁকে নিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এটা আমাদের লম্বা উচ্চতা দেখালাম, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, এটা এ, এটা বি নাম দিয়ে দিলাম। এখানে আমাদের দেখো এই যে ভূমির ব্যাসার্ধ আর, লম্বা উচ্চতা এইচ আর তির্যক উচ্চতা এল, এই অবি সমকোণী ত্রিভুজ, এই কোণটা সমকোণ। এখানে এই যে ভূমির ব্যাস দেওয়া আছে, তাহলে এখানে ব্যাস দেওয়া আছে মানে এখানে ভূমির ব্যাসার্ধ মানে টোপরটির ভূমির ব্যাসার্ধ আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখব টোপরটির ভূমির ব্যাসার্ধ। দেখো এখানে টোপরটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য আছে 21 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসের অর্ধেক, এই যে পুরো ব্যাসটা 21, তাহলে ব্যাসার্ধ হবে 21-এর অর্ধেক মানে 21/2 সেমি, ঠিক আছে। এটা পেয়ে গেলাম আমরা কি, টোপরটির ভূমির ব্যাসার্ধটা আমরা পেয়ে গেলাম, আর এর মানটা, এটা হচ্ছে আমাদের আর। আচ্ছা, তাহলে এখানে যদি বলি দেখো এই যে আর সমান সমান হচ্ছে 21/2, তাহলে এটাকে যদি আমরা ভাগ করে লিখি মানটা, না এই যে আর এর মানটা, দেখো আমি তোমাদের ভাগটা এই জায়গায় দেখাচ্ছি, এই যে 2 দিয়ে 21কে ভাগ, 2 1 2, এই যে 1, দেখো 2 1 2, এবার একটা নামালাম, এবার দেখো একটা কিন্তু ছোট সংখ্যা, তার জন্য কী করতে হবে আমাদের, যে 2 মিলে গেছে, একটা তুমি নামাচ্ছ, ছোট সংখ্যা নামাচ্ছ, তার জন্য একটা কিন্তু শূন্য নিতে হয়, ঠিক আছে, এটা মনে রাখবা ভাগের নিয়ম। তারপর দশমিক নিয়ে শূন্য বসাবা, 2 5 10, এই দেখো। তাহলে আর এর মানটা আমি দশমিক দিয়ে বের করে রাখলাম, এই মানটা আমাদের কিন্তু কাজে লাগবে, আর এর মানটা ব্যাসার্ধ যেটা 10.5, তা টোপরটির ভূমির ব্যাসার্ধ, এই যে আমরা এই মানটা ব্যবহার করবো, এই মানটা ব্যবহার করবো, সেমিতে আমি রাখলাম, সেমি আছে এককটা। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের যে জিনিসটার কথা বলেছে লক্ষ্য করো, যে টোপরটির উপরিভাগ, এই যে উপরিভাগটা মানে পার্শ্বতলটা, উপরিভাগ রাংতা দিয়ে মুড়বে, রাংতা দিয়ে মানে তোমরা বুঝতে পারছো টোপরে যে ডিজাইন করে রাংতা দিয়ে বিভিন্ন নকশা দিয়ে যে মুড়ে দিবে, তাহলে তার পার্শ্বতলটা কিন্তু এখানে, এটা তো ভূমি, এটা তো ফাঁপা থাকবে ভূমিটা, তাহলে এই যে পার্শ্বতলটা রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমিতে 10 পয়সা হিসাবে, দেখো টোটাল যে খরচাটা, সম্পূর্ণ পার্শ্বতলের ক্ষেত্রফলটার যে খরচ পড়বে এত টাকা, 57.75 টাকা। তাহলে যেটা আমরা জানি যে বড় টাকাকে ছোট টাকা দিয়ে ভাগ করে নিলে পরে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। আচ্ছা, এখানে তোমাদের দেখাবো যে 10 পয়সাকে আমরা টাকায় করে নেব, এটা টাকা আছে, তাহলে 10 পয়সা সমান কত টাকা, তাহলে পয়সাকে টাকায় করতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে পয়সাকে দেখো 100 দিয়ে ভাগ করলাম, তো এটা আমাদের টাকা হয়ে যাবে, 0 0 কেটে দিলাম, তো এটা 1/10 টাকা। আচ্ছা, এখানে দশমিক দিয়ে যদি আমি মানটা রাখতে চাই, তাহলে 0.1 পাবা, একটার পর দশমিক বসে যাবে, এত টাকা। আচ্ছা, তাহলে এবার যেটা আমি তোমাদের এখানে একটু দেখাই, যে এই সমগ্র তলের ক্ষেত্রফল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে টোপরের পার্শ্বতলের ক্ষেত্রফলটা যদি এখানে আমাদের বলি, অতএব টোপরের, এই যে টোপরটির পার্শ্বতলের ক্ষেত্রফল, এই জিনিসটা একটু বোঝার ব্যাপার আছে তোমাদের, পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব, এই যে যেটা বললাম বড় টাকাটা যেটা আছে 57.75 আছে, 57.75, এই বড় টাকাটাকে দিয়ে যেটা ছোট টাকা মানে প্রতি বর্গ সেমিতে যত খরচ পড়ছিল সেই টাকাটা দিয়ে ভাগ করে দাও, তাহলে এইভাবে ভাগ করলে যে ভাগফলটাই হবে আমাদের কি, সেই টোপরটির পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে পার্শ্বতলটাকেই রাংতা দিয়ে মুড়ছিল, তাই না। তাহলে এই যে দেখো এত আমাদের কি বর্গ সেমি হয়ে যাবে, এককটা বর্গ সেমি। এবার এই জিনিসটাই তোমাদের বলছিলাম, যে এই জিনিসটাই তোমাদের যদি দেখাই আমি এখানে কি করে এটা আসছে, মানে এখানে যেটা উল্লেখ করেছে দেখো, এই যে প্রতি বর্গ সেমিতে 10 পয়সা, যেটা 0.1 টাকা, তাহলে এখানে 0.1 টাকা 0.1 টাকা যে খরচ করছে কত বর্গ সেমিতে, প্রতি বর্গ সেমি বলতে 1 বর্গ সেমিতে, 1 বর্গ সেমি, 1 বর্গ সেমিতে,
তাহলে 1 টাকা খরচ হবে ঐকিক নিয়ম অনুসারে 1/0.1 বর্গ সেমিতে। আর এই যে আমাদের ছিল টোটাল যে মোট খরচ পড়ছিল সম্পূর্ণ পার্শ্বতলটা রাংতা দিয়ে মুড়তে, সেটা 57.75। তাহলে এত টাকা খরচ হবে কত বর্গ সেমিতে, তাই এটা উপরে চলে যাবে। তাহলে 57.75 আর নিচে আমাদের আছে 0.1। এই যে দেখো এত বর্গ সেমিতে। তাহলে এই যে বর্গ সেমিতে এটাই তো আমাদের কি টুপুরটির পার্শ্বতলের ক্ষেত্রফল, এই যে মানটা। তাহলে কি বুঝলাম আমরা, এই যে বড় টাকাটাকে মানে মোট টাকা যেটা খরচ হয়েছিল সেই মোট টাকাকে আর প্রতি বর্গ সেমিতে যত খরচ হবে সেই টাকা দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব, টুপুরটির পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যাব, তাই না? পার্শ্বতলের কথাই বলেছে এখানে, পার্শ্বতলটাই রাংতা দিয়ে মুড়বে। তাহলে দেখো আমরা টুপুরটির পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, এখানে যদি আমরা একটু সরল করে দেখাই তোমাদের, দেখো এখানে তোমরা দশমিকগুলো তুলে দাও। দেখো দশমিক তুলে দিলে কিভাবে হবে, দেখো এখানে আমাদের 57.75 আমি দশমিক আর লিখলাম না, আর এখানে শুধু 1 বসালাম, এখানে দশমিক লিখলাম না। আচ্ছা, এই দশমিকটাও যদি উঠাই তাহলে 1 আর দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য গুণিত। এবার এই দশমিকটা তুলে দিলে পরে এখানে 1 আর একটা সংখ্যা বলে একটা শূন্য, এভাবে দশমিক তুলে দিতে পারবা। তাহলে এখানে একটা শূন্য কেটে দিলাম। তাহলে আমাদের এখানে দাঁড়িয়ে গেল 57.75। এই যে আমাদের 57.75 আর নিচে এই যে 10 একে 10, এই যে 10 বর্গ সেমি। তাহলে টুপুরের পার্শ্বতলের ক্ষেত্রফলটা এভাবে বের করে রাখলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, যেটা পাই আর এল, পাই আর এল। তাহলে এলটা হচ্ছে তির্যক উচ্চতা, আমরা টুপুরের তির্যক উচ্চতা এল ধরে নেবো এই ক্ষেত্রে আমরা। আচ্ছা, তাহলে আমরা লিখব ধরি টুপুরটির তির্যক উচ্চতা, টুপুরটির তির্যক উচ্চতা আমরা ধরে নেব এল সেমি। তাহলে এখানে আমরা দেখো টুপুরের ভূমির ব্যাসার্ধ যেটা আমরা আর ধরে নিয়েছি, আর এর মান যে ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করে নিয়েছি, টুপুরের ভূমির ব্যাসার্ধ আর যেটা আমাদের পাওয়া গেছে। আচ্ছা, তাহলে এখানে দেখো টুপুরটির পার্শ্বতলের ক্ষেত্রফল, যেটা টুপুরটির পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদের বের করা আছে, আমরা টুপুরটির পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা এখানে লিখব। তাহলে অতএব টুপুরটির পার্শ্বতলের ক্ষেত্রফল, যেটা হচ্ছে বক্রতল, পার্শ্বতলের ক্ষেত্রফল, টুপুরের পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা বললাম শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল। আচ্ছা, এখানে যদি মানগুলো বসাও, পায়ের মান 22/7, আর দেখো আর এর মানটা আমরা বসাবো, আর এর মানটা এখানে এই যে 21/2, ঠিক আছে? এই মানটা কিন্তু আমরা লিখবো এখানে 21/2। এই মানটা আমরা পরে কাজে লাগাবো, প্রয়োজন পড়বে আমাদের মানটা। তো এখানে 21/2 আমি বসাচ্ছি, আর এর জায়গায় বসাবো 21/2। আর এল হচ্ছে আমাদের তির্যক উচ্চতা, এই এল এর মানটাই কিন্তু আমরা বের করব। আমাদের এখানে কিন্তু যেটা বলেছিল যে টুপুরটির উচ্চতা আর তির্যক উচ্চতা বের করতে বলেছে, তাহলে আগে তো আমাদের তির্যক উচ্চতা বের হবে, এল এর মানটা বের হবে। এত বর্গ সেমি, একটা লিখবো বর্গ সেমি। তার পার্শ্বতলের ক্ষেত্রফল, টুপুরের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করলাম, আবার পার্শ্বতলের ক্ষেত্রফল আমি বের করে রেখেছি আগে, এটাও পার্শ্বতলের ক্ষেত্রফল, যেটা তোমাদের বুঝালাম। তো চলো আমরা এখন অতএব দিয়ে দেখো এই যে 22/7 গুণিত 21/2 গুণিত এল, এটা সমান সমান লিখব 57/75/10। আচ্ছা, এখান থেকে এল এর মানটা যদি বের করি দেখো কত বের হচ্ছে আমাদের। আচ্ছা, এটা 2 5 10 এভাবে কাটাকাটি করলাম, আর 5 দিয়ে এখানে যদি কাটাকাটি করি, 5 একে 5, আবার 5 একে 5, 2 বাঁচলো মানে 27, 5 5 25, আবার 2 বাঁচলো 25, 5 5 25। আচ্ছা, এখানে 11 দিয়ে দেখো, 11 দিয়ে 22, আর একে 11 দিয়ে করি, 11কে 11, যেহেতু 11কে 11 মিলে গেল, তাহলে এখানে যে 5 নামাবে একটা শূন্য নিতে হবে। এই জিনিসটা কিন্তু বোঝার ব্যাপার আছে এখানে, ঠিক আছে? মনে করবা, মানে 11 দিয়ে যখন ভাগ করতে যাবা তাহলে 11কে 11 মিলে গেল, আবার 5 নামাচ্ছ, ছোটো সংখ্যা, আবার 5 মানে 55কে নিতে হচ্ছে একসঙ্গে দুটো সংখ্যাকে, তাহলে একটা শূন্য নিতে হবে। তারপরে 55কে ধরে 11 5 55, এই যে দেখো এভাবে কিন্তু ভাগটা করবা। এবার আমরা দেখো এই যে 7 3 21, এই যে এখানে 7 3 21 কাটাকাটি করলাম,
আর 3 আর 105 মানে 3 দিকে কাটাকাটি করা যাবে। দেখো এই যে 3 আর এখানে 105 আছে, 3 3 9, 1 চলে আসলো, 3 5 15। আচ্ছা, আর কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে আমাদের যেটা দাঁড়ালো, আমি যদি এখানে লিখি, এদিকে 2l দাঁড়ালো আর এদিকে কিন্তু আমাদের 35। তাহলে এখানে l এর মানটা আমরা পেয়ে যাবো কত, এই যে দেখো 35/2 পেয়ে যাবো। তাহলে এখানেও l এর মানটা আমরা দশমিক দিয়ে বের করে নেব, এই মানটা আমরা কাজে লাগাবো। তা দশমিক দিয়ে বের করতে হলে 35কে 2 দিয়ে ভাগ করো, 2 1 2, 1 নামবে, এটা 5 নেমে যাবে, 2 7 14, এখানে 1 দশমিক নিয়ে 0 নাও, আর 2 5 10। তাহলে এর মানটা আমরা এখানে পেয়ে গেলাম 17.5। তার টপুর, তো এখানে টপুরটির তির্যক উচ্চতা কিন্তু পেয়ে গেলাম। চলো আমরা অতিরিক্ত লিখিয়ে দিব, এখানে শুধু আমরা লিখে দিব অতএব টপুরটির বা টপুরের তির্যক উচ্চতা, টপুরের তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা আমরা বের করলাম 17.5 সেমি। দেখো এই যে আমাদের টপুরের তির্যক উচ্চতা। তো এখানে তির্যক উচ্চতা বের করতে বলেছিল, এই যে লক্ষ্য করো এখানে, এই যে টপুরটির তির্যক উচ্চতা কত, তির্যক উচ্চতা বের করলাম, এটা আমাদের একটা অ্যান্সার। এবার টপুরটির উচ্চতা, দেখো টপুরটির উচ্চতা যেটা, এখানে আমাদের এইচ এর মানটা বের করতে হবে। আচ্ছা, ইউবি সমকোণ ত্রিভুজ, আমরা আর এর মান জানি, আর তো দেওয়াই ছিল, ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করে রেখেছি। আর তির্যক উচ্চতা এল এর মানটা কিন্তু বের করলাম, এই যে এল এর মানটা আমরা বের করলাম 17.5। তাহলে ইউবি সমকোণ ত্রিভুজের দেখো অতিভুজ জানা আছে, ভূমি জানা আছে, তার লম্ব এই যে এইচ এর মানটা বের করতে পারবো। তাহলে এখানে আমরা লিখব যে সমকোণী ত্রিভুজ, তাই তো। তাহলে চিত্র থেকে, এটা চিত্র থেকে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এওবি আছে। তাহলে এখানে আমাদের অতিভুজ যেটা আমাদের তির্যক উচ্চতা দেখায়, এখানে এই জায়গাটা দেখো, এই জায়গায় চলে আসছে। দেখো আমাদের অতিভুজ হচ্ছে এল, তির্যক উচ্চতা, তার অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে এইচ এর স্কোয়ার। তো আমাদের দরকার এইচ এর মানটা এখান থেকে। তাহলে আমরা যদি এইচ স্কোয়ারটা বের করি, তাহলে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হয়ে যাবে, তাই না। এই যে আর স্কোয়ার এদিকে নিয়ে চলে আসলাম। এবার আমরা এখানে মানগুলো বসাই। দেখো এই যে এল এর মানটা যেটা বের করলাম, তির্যক উচ্চতা 17.5, এল এর জায়গায় বসাবো 17.5 তার বর্গ, মাইনাস আর এর মান, দেখো আর এর মানটা যেটা দশমিক দিয়ে যেটা বের করে রেখেছিলাম না, এই যে দেখো করো, এই মানটা এখানে আমরা লিখব। তাহলে আর এর মান 10.5 তার হোল স্কোয়ার। এখানে সরলটা করব। দেখো এটাকে এ, এটাকে বি ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা তোমরা জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে যে এ প্লাস বি, এটা এ প্লাস এটা বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, ঠিক আছে। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এখানে যোগ করো। আচ্ছা, এটা 5 5 10, 10-এর 0 দশমিক, আর এখানে 7, এখানে 8 হয়ে যাবে, আর 1 আর 1-এ 2 বসে যাবে। দেখো এটা 28.0, আর এখানে বিয়োগ করো, 5-এ 5-এ মিলে গেলো মানে 0 দশমিক, আর এটা 7 নেমে গেল, আর 1-এ 1-এ তো 0 বসালাম না। তাহলে আমাদের শুধু রয়ে গেল এখানে 28 × 7, মানে দশমিকে ডান দিকে 0 দাম হয় না, তাহলে 28 আর 7 থেকে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের এইচ স্কোয়ার। আচ্ছা, আমরা যদি এইচ এর মানটা বের করতে চাই, তাহলে এখানে √28 × 7 হবে। দেখো আমাদের এখানে প্লাস মাইনাস হবে না, এই যদি উচ্চতা, এগুলো হচ্ছে দৈর্ঘ্য, বাহু দৈর্ঘ্য, এগুলো ঋণাত্মক হয় না। চলো এখানে বর্গমূলটা আমরা করার চেষ্টা করব। দেখো আমরা এখানে 28কে যদি ভাঙাও, 2 × 2 × 7 পাবা, 2 দিয়ে 4, 4 7 28, আর একটা 7 ছিল, আবার এই 7টা বসিয়ে দিলাম। তাহলে দুটো 2-এর জন্য একটা 2 বের হবে, আর দুটো 7 তার জন্য একটা 7 বের হবে। তাহলে এই হচ্ছে আমাদের এইচ এর মানটা, এইচ হয়ে গেল 7 দিয়ে 14। আচ্ছা, তাহলে আমাদের দেখো টপুরটির যে উচ্চতা, যেটা লম্ব উচ্চতা, যেটা এই ধরেছিলাম, সেটা আমরা কিন্তু বের করে নিলাম। তাহলে এখানে আমরা কী করব,
এই যে এখানে দেখো। আচ্ছা, এখানে তোমাদের আমি বলি যে এই যে আমরা এখানে এইচটা লিখেছি, এখানে তোমরা পাশে এটা দিতে পারো। আমরা এল এর পরিচয় দিয়েছি, আর এর পরিচয় দেওয়া হয়েছে, কিন্তু এই যে এইচ এর পরিচয়, তাই না, যেটা হচ্ছে লম্ব উচ্চতা টুপুরের, তাহলে এখানে লিখে দেবো ধরি দিয়ে এই জায়গায় লিখে দিচ্ছি আমি ধরি টপুরের, যে টপুরের উচ্চতা আমরা কত ধরে নিলাম, 8 সেমি। যেহেতু এইচের ব্যবহার হচ্ছে এখানে, ঠিক আছে, অঙ্কতে, তাহলে এইচটার উচ্চতা, টপুরের উচ্চতা আমি এখানে পাশে লিখে দিলাম, ঠিক আছে। এইচটা কি, এইচের পরিচয় দিতে হবে, ধরি টপুরের উচ্চতা 8 সেমি। তা দেখো আমরা কিন্তু বের করে নিলাম, অতএব দিয়ে লিখে দেবো আমরা এই যে টপুরটির উচ্চতা 14 সেমি, 14 সেমি। তো এটা আমাদের একটা অ্যান্সার। ওকে, তাহলে আমরা বের করে নিয়েছি এই যে টপুরটির উচ্চতা, যেটা আমরা 14 সেমি বের করলাম, আর টপুরটির তির্যক উচ্চতা, যেটা আমরা বের করলাম 17.5 সেমি। ওকে, তাহলে আমাদের এই যে 11 নম্বর প্রশ্নের আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা চলে আসবো 12 নম্বর প্রশ্ন। দেখো 12 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে, গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে। গমের স্তূপ, গম থাকে না, গমগুলো কেটে জড়ো করে রেখেছে, যেটা স্তূপ তৈরি করেছে শঙ্কু আকৃতির, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 9 মিটার, ব্যাস আছে, ব্যাসার্ধ পেয়ে যাব। আচ্ছা, উচ্চতা দেওয়া আছে, যেটা এইচের মানটা 3.5 মিটার। তাহলে মোট গমের আয়তন, আচ্ছা ব্যাসার্ধ আর উচ্চতা, আমাদের ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে আমরা এই যে স্তূপটা আছে, গমের স্তূপ, সেই স্তূপের ভূমির ব্যাসার্ধটা বের করে নিই, যদি ব্যাস আছে। তা আমরা লিখব, এখানে আমরা স্তূপ নাম দিচ্ছি, যে গমের স্তূপটা ছিল শঙ্কু আকৃতির, তাকে আমরা স্তূপ বলি। আমরা লিখব স্তূপের ভূমির ব্যাসার্ধ যেটা আর দিয়ে সূচিত হয়। দেখো সেটা আমাদের কত হবে, এই যে 9 মিটারটা আমাদের ব্যাস আছে, তাহলে যে ব্যাসকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো এত মিটার, একক মিটারে আছে। আচ্ছা, তাহলে এটা আমাদের ভূমির ব্যাসার্ধ, আর এই উচ্চতাটা আমাদের দেওয়া আছে। ওকে, এই যে স্তূপের উচ্চতা, যেটা আমরা এইচ বলি, সেটা কিন্তু এখানে দেওয়া আছে 3.5 মিটার। তাহলে এখানে মোট গমের যেটা আয়তন বের করতে বলেছে, তাই না, মানে স্তূপের আয়তন। তো এখানে লিখবো আমরা মোট গমের আয়তন, একটা অ্যান্সার আমাদের বেরিয়ে আসবে। মোট গমের আয়তন, ঠিক আছে। দেখো মোট গমের আয়তন মানে যেটা শঙ্কু আকৃতির, তোমাদের যদি আমি স্তূপটা দেখাই, গমের স্তূপ যেটা শঙ্কু আকৃতি ধারণ করবে, এভাবে তোমাদের একটি গমের স্তূপ দেখালাম, এটা OAB। তাহলে এই যে আমাদের যে আয়তনটা, কতটা আমাদের গমের স্তূপটা ছিল, সেই মোট গমের আয়তন। দেখো এখানে ব্যাসার্ধ যেটা হচ্ছে আমাদের আর লম্ব উচ্চতা এইচ, আর তির্যক উচ্চতা এটা আমরা এল ধরে নিলাম, আর এটা AOB সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি। আচ্ছা, তার মোট গমের আয়তন, যেটা শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে আর এইচ আমাদের জানা আছে, মান আমরা বসিয়ে দেব। আচ্ছা দেখো এখানে লক্ষ্য করো, আমাদের এই যে পাইটা আছে না, এই যে পায়ের মান আমরা 22/7 বসাই, কিন্তু এখানে 22/7 বসাবো না। তোমরা লক্ষ্য করো, এখানে পায়ের মানটা 3.14, এই মানটা ধরে কিন্তু আমাদের সরলটা করতে বলবে, ঠিক আছে। পায়ের মানটা উল্লেখ করে দিয়েছে, মানে 22/7, 22কে 7 দিয়ে ভাগ করে এরকমই একটা মান আসবে। তা চলো আমরা পায়ের জায়গায় একদম বসিয়ে দেবো মানটা, এই যে 3.14, তা পায়ের মান এখানে 3.14 আছে। আর স্কোয়ার, তবে আর এর মান কিন্তু 9/2, তাহলে এখানে 9/2টা দুবার লিখে দাও, 9/2 দুবার লিখে দিলাম। আর এইচ হচ্ছে 3.5, আমাদের 3.5, আর এককটা আমরা লিখে দেবো ঘন মিটার।
চলো এটা আমাদের সরল করে মোট গমের আয়তনটা আমাদের বেরিয়ে আসবে। 3 3 9, এটা আমরা কাটাকাটি করলাম। আর এখানে 2 দিয়ে যদি কাটাকাটি করি দেখো, তাহলে 2 1 2, 11, 2 5 10, 14, 2 7 14, দুটোর পর দশমিক এখানে বসিয়ে দাও। তাহলে আমাদের দেখো আমি যদি লক্ষ্য করি কত, আমি এখানে 1.57, আচ্ছা 9 3 27, 9 3 27, আর এদিকে 3.5, আর নিচে আমাদের একটা 2 আছে ঘন সেমি। এখন দেখো উপরেরগুলো কিন্তু গুণ করে নিতে হবে। চলো গুণগুলো আমরা দেখাই, এই সাইডে দেখাই। প্রথমে 1.57 গুণিত 27, এই দুটোই গুণ করে নিই, তারপরে 3.5 দিয়ে গুণ করব। আচ্ছা, তো এটা যদি গুণ করি আমরা, তা দেখো তো 7 7 49 9, হাতে থাকলো 4, 5 7 35, 35 আর 4 39, 39 9, হাতে থাকলো 3, 7 1 7, 7 আর 3 10। এবার 2 দিয়ে, 2 7 14 4, 2 5 10, হাতে 1 11 1, হাতে 1 থাকলো, 2 1 2, 2 1 3, এটা 9 9 4, এটা 13 3, এটা 1, এদিকে 2 হয়ে যাবে, আর 3 আর 1 এটা আমরা 4 বসে দেবো। আচ্ছা, এখানে দুটোর পর দশমিক, এখানে দুটোর পর দশমিক। এবার 3.5 দিয়ে গুণ করতে হবে, 3.5। চলো এটাতে গুণ করি আমরা। 5 9 45 5, হাতে থাকলো 4, 5 3 15, 15 4 19 9, হাতে থাকলো 1, 5 দিয়ে 10 1 11, হাতে 1 থাকলো, 5 4 20, 20 1 21, 3 দিয়ে গুণ, 3 9 27 7, হাতে 2, 3 3 9, 9 2 11 1, হাতে 1, 3 দিয়ে 6 1 7, আর 3 4 12, এই যে আমাদের 12। আচ্ছা 5, আচ্ছা 9 আর 7 যোগ করে এটা 16, 1 1 2, আর হাতের 1 3, 7 আর 1 এটা আমাদের 8, আর 2 2 এটা 4, আর যে 1 দশমিক দেখো এখানে দুটোর পর, এখানে একটার পর, 3টার পর দশমিক, 1 2 3, এই যে 3টার পর দশমিক বসিয়ে দিলাম। তাহলে এই মানটা এখানে লিখে দেবো আমরা। এটা আমাদের পেলাম 148.365, আর এই যে আমাদের 2। এখন আমরা দেখে নেব 2 দিয়ে ভাগ করে আমাদের মানটা কত আসছে। চলো আমরা 2 দিয়ে ভাগ করি। আচ্ছা, তাহলে ভাগটা আমি এই জায়গায় দেখাই, 148.365 ভাগ করবো আমরা 2 দিয়ে। দেখো 2 7 14, 8 নেমে যাবে, 2 4 8, এই যে 2 4 8। আচ্ছা, তাহলে এখানে দেখো এবার আমরা 3 নামাবো, তো দশমিকটা এই জায়গায় নিয়ে চলে আসো। এবার আমরা এই যে 3 নামালাম, তাহলে এখান থেকে দশমিক উঠে এই জায়গায় নিয়ে চলে আসবা। এবার 2 1 কে 2 নিলাম, এই যে 2 1 কে 2 1, আর এই যে 6 নামালাম, 2 8, এই যে 2 8 16, তারপর আমাদের এই যে 5, আমরা এই যে 5টা আমরা নামিয়ে দিলাম। এবার দশমিকে আচ্ছা 5 2 আছে, 2 2 4 নিলাম, 4। আচ্ছা, আমরা 2 দশমিক স্থান পর্যন্ত মানটা রাখবো, আসন্ন মান, আর কিছু আমরা করছি না এখানে। ওকে, বেশি কিছু করতে যাচ্ছি না। চাইলে তোমরা এখানে বানাতে পারবা। এই যে এটাকে 1 নিয়ে, দশমিক নিয়ে 0, 2 5 10, আমি যে একটা 5 নিয়ে নিই, তাহলে এই যে দেখো, তাহলে আমাদের 4টা হয়ে গেছে সংখ্যা দশমিকের উপর, কিন্তু আমরা 2 দশমিক স্থান পর্যন্ত মানটা রাখবো। 2 দশমিক স্থান পর্যন্ত মানটা দেখো, এই যে 74.18, 2 আছে, তাহলে 8 থাকবে, 8-এর সঙ্গে 1 যোগ হবে না। তাহলে এই যে আমাদের আসন্ন মান, যেটা প্রায়, এখানে প্রায় লিখে দিতে পারো। তা আমরা কিন্তু পেয়ে গেছি 2 দিয়ে ভাগ করে 74.18, দেখো এত ঘন মিটার। আচ্ছা, এই মানগুলো, এই যে তোমাদের রাফগুলো এভাবে বর্ডার দিয়ে রাখতে পারো। তাহলে মোট গমের যে আয়তন বের করতে বলেছিল 74.18 ঘনমিটার, একটা অ্যান্সার কিন্তু আমাদের বেরিয়ে গেছে, এটা আমাদের একটা অ্যান্সার। তারপরে দেখো এরপরে যেটা বলেছে, গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে। আচ্ছা, প্লাস্টিকের চাদর মানে এখানে প্লাস্টিক দিয়ে মুড়বে, তাহলে এখানে দেখো তো মুড়বে বলতে আমাদের পার্শ্বতলটাই না, তাই না? এটাতে আমাদের নিচের ভূমিটা আছে, তাহলে পার্শ্বতলটা আমাদের যেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র, এখানে আমাদের জানতে হবে পাই আর এল, এই সূত্রটা আমাদের ব্যবহার হবে।
তাহলে এখানে আর এর মানটা আমাদের জানা আছে 9/2, আমাদের শুধু এল এর মানটা দরকার আছে। তো চলো দেখো এল এর মানটা আমরা কিন্তু বের করব। দেখো এল হচ্ছে আমাদের ত্রিজ্যের উচ্চতা, এই ওবি সমকোণী ত্রিভুজ, তাই সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে আমরা এখানে দেখো এল এর মানটা বের করব। আচ্ছা দেখো এই জায়গাটা আমরা এবার এখানে তোমাদের দেখাচ্ছি যে আমাদের এই যে চিত্রটা, এটা বলেছিলাম যে সমকোণী ত্রিভুজ এই ওবি, তার আমরা লিখব চিত্র থেকে পাই, এই যে চিত্র থেকে সমকোণী ত্রিভুজ এ ও বি থেকে, তাহলে অতিভুজ এখানে এল, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান এই যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এল এর মান বের করব। আচ্ছা আর এইচ, ঠিক আছে, আর এর মান আমাদের জানা আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা যে আর এর মান জানা আছে, এইচ এর মান জানা আছে। তো চলো তাহলে এখানে আমরা লিখব আর এর জায়গায় লিখব দেখো 9/2 তার হোল স্কোয়ার, আর এইচ এর মানটা আমাদের আছে এই যে 3.5 তার হোল স্কোয়ার, এই যে মানগুলো বসিয়ে দিলাম। ওকে চলো আমরা এটা সরল করে নিই এখানে। আচ্ছা এখানে 9 বর্গ, এই দেখো 9 বর্গ তোমরা 81 লিখতে পারবে, আর 2 বর্গ 4। আচ্ছা এখানে আমরা একটা কাজ করি, এই যে দশমিকটা যদি আমরা তুলে দিই, তাহলে দশমিকটা তুলে তোমরা এইভাবে পাবা। দেখো লক্ষ্য করো এখানে এই যে 5 পাবো না, একটু ভুল করছি আমরা। দেখো দশমিকের জন্য আমাদের 1 হয়, আর একটা সংখ্যা বলে একটা শূন্য, এভাবে হবে। দশমিক তুলে দিলাম, তাহলে 35/10, এটা 5 দিয়ে কাটাকাটি যদি করো তাহলে 5 7 35 আর 5 দিয়ে 10। আচ্ছা এদিকে আমাদের 81 আর নিচে 4 আছে, আর এখানে দেখো উপরে 7 নিচে 2 তার হোল স্কোয়ার, 81 4। আচ্ছা এখানে লক্ষ্য করো 7 বর্গ 7 7 49, আর 2 বর্গ 4, ভগ্নাংশে যোগ বিয়োগ যদি করি তাহলে 4 লসাগু, এটা আমাদের 81 আর এটা 49 বসে যাবে। 81 আর 49 যে যোগ করো, তবে 9 আর 1 10 0, আর 8 4 12, আর হাতের 1 13, 130 পেয়ে গেলাম। 4টা নিচে নামিয়ে দিলাম। আচ্ছা এটা কিন্তু আমাদের কার মান এল স্কোয়ার, তাহলে আমরা এই যে এল এর মান বের করব, তাই তো। এই যে এল সমান সমান √130/4, এল হচ্ছে কিন্তু আমাদের এখানে ত্রিজ্যক উচ্চতা। আচ্ছা এই ক্ষেত্রে আমরা ত্রিজ্যক উচ্চতা যেহেতু উল্লেখ করে নিই প্রশ্নে, তাই না, তা আমি এখানে উল্লেখটা করে দিই এই জায়গায়। তা আমরা এখানে লিখে দিচ্ছি যে ধরি স্তূপের ত্রিজ্যক উচ্চতা আমরা ধরে নেব কত, এল, এককটা এখানে মিটার আছে, এল মিটার, ঠিক আছে। এখানে আমরা যেহেতু এখানে আর এইচ এর পরিচয় জানা আছে, আর এল এর পরিচয় কিন্তু এখানে দিয়ে দিলাম। ওকে তোমাদের আমি বলছি যে ত্রিজ্য উচ্চতা, কিন্তু আমাদের এখানে তো প্রশ্নে আমাদের লিখতে হবে অ্যান্সারে যে এল এর পরিচয় কি, এল হচ্ছে সেই গমের স্তূপের যে ত্রিজ্যক উচ্চতা, এল মিটার। আচ্ছা তাহলে এখানে চলো আমাদের সরলটা বাকি আছে, তাহলে এল সমান সমান, আচ্ছা এখানে দেখো আমি এটা 100√130 এটা আমরা রেখে দিলাম এই জায়গায়, আর এই যে 4 বর্গমূল তোমরা করতে পারবা, 4 বর্গমূল 2, তাহলে এল সমান সমান দেখো √130, তোমরা যে লক্ষ্য করো এই প্রশ্নে কিন্তু এই মানটা দেওয়া আছে, √130 মানটা 11.4। চলো এই মানটা আমরা ব্যবহার করে নেব, আমরা উপরে লিখে দেবো 11.4, আর নিচে আমাদের 2 দিয়ে কাটাকাটি করো, 2 পাচ্ছে 10, 1 আসলে 14, 2 7 14, একটার পর দশমিক বসিয়ে দিলাম। তাহলে আমরা দেখো এই যে এল সমান সমান এই যে 5.7 পেয়ে গেলাম, ঠিক আছে, এল পেয়ে গেছি। আচ্ছা তাহলে আমাদের দেখো এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা, এই যে প্লাস্টিক দিয়ে যে মুড়িবে, প্লাস্টিকের চাদর দিয়ে, যেটা প্যারালাল, এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল, এল এর মানটা প্রয়োজন ছিল, এল এর মানটা কিন্তু আমরা বের করে নিয়েছি, আর এর মানটা আমাদের জানাই আছে। তা চলো এখন আমরা লিখতে পারবো যে অ্যান্সারটা যেটা আমাদের প্রশ্নে বলেছে। এই যে দেখো গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন পড়বে, মানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা এখানে বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখে দেবো যে অতএব দিয়ে এই যে গমের স্তূপ ঢাকতে, তো দেখো ঢাকতে
গমের স্তূপ ঢাকতে প্লাস্টিকের প্রয়োজন পড়বে। আমাদের যে লাগবে যেটা পার্শ্বতলের ক্ষেত্রফলটা মানে পাই আর এল। ওকে, মনে রাখবা এটা। গমের স্তূপকে যে ঢাকবে প্লাস্টিক দিয়ে তার কতটা লাগবে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলটা মানে পাই আর এল, এতটা লাগবে আমাদের প্লাস্টিক। তাহলে এখানে মানগুলো বসাই। দেখো পায়ের মানটা কিন্তু যেটা আমাদের বলেছে প্রশ্নে সেই মানটা কিন্তু আমরা লিখব। এই যে পায়ের মানটা আমাদের কত বলেছে 3.14, এই মানটাই লিখব। পায়ের জায়গায় বসাবো 3.14। আর দেখো আর এর মান যেটা আমাদের, এই যে আর মান হচ্ছে 9/2, আর মানটা প্রথমে জানি। আর এখানে লক্ষ্য করো এই যে এল এর মানটা আমরা বের করলাম 5.7। তাহলে এটা আমাদের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল এটা। তো এখানে আমাদের লিখতে হবে বর্গমিটার, এত বর্গমিটার। চলো এটা সরল করে আমাদের একটা অ্যান্সার আসবে। আচ্ছা, এখানে আমি এই যে 2 দিয়ে যদি কাটাকাটি করি এটা এর সঙ্গে, তাহলে 2 1 কে 2, 1 চলে আসলো, 2 5 10, আবার 1 2 7 14, দুটোর উপর দশমিক। আচ্ছা, এখানে 9 দিয়ে যদি গুণটা করে দিই তাহলে দেখো কত দাঁড়াচ্ছে। 9 7 63, 3 হাতে থাকলো 6, 9 5 45, 45 6 51, 1 হাতে থাকলো 5, তাই তো 51 1 বসিয়েছো, হাতে 5 থাকলো, আর 9 1 9, আর 9 5 14, দুটোর উপর দশমিক বসিয়ে দাও। এই যে 5.7 বর্গমিটার। এবার এই দুটো মান আমাদের গুণ করে নিতে হবে। চলো আমি গুণটা দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, গুণটা আমি এই জায়গায় দেখাচ্ছি। আমাদের আছে 14.13 আর 5.7, আমরা গুণ করে দেখব। দেখো গুণটা আমাদের কত আসছে। 7 3 21 1, হাতে থাকলো 2, 7 1 7, 7 2 9, হাতে নাই কিছু, 7 4 28, 28 8, হাতে 2, 7 1 7, 7 8 2, 7 আর 2 হয়ে গেল আমাদের 9, তাই তো। এই যে আমাদের 9, পাই দিয়ে গুণ করো, 5 3 15 5, হাতে 1, 5 1 5, 5 1 6, আর 5 4 20। আচ্ছা, হাতে কিন্তু আমাদের নাই, 5 4 20, 20 0, আর হাতে 2 থাকলো, 5 1 5, আর 5 আর 2 7। এই যে দেখো, তাহলে এবার লক্ষ্য করো আমরা এখানে যোগ করে নেব। এটা 1 9 5 14 4, আর এদিকে 8 আর 6, 8 আর 6 14, হাতে রেখে 15 15 5, হাতে 1 থাকলো, 9 আর 1 10, 10 0, আর হাতের 1, 7 আর 1 8। আচ্ছা, এখানে দেখো কটার উপর দশমিক আছে, এদিকে দুটো, এদিকে একটা, 3টার উপর দশমিক, 1 2 3, 3টার উপর দশমিক বসিয়ে দিলাম। তা দেখো মানটা পেয়ে গেছি আমরা। তাহলে এখানে যে মানটা আমরা পেলাম, কত পেলাম, 80.541 বর্গ মিটার। আচ্ছা, 2 দশমিক স্থান পর্যন্ত মানটা যদি রাখতে চাই তাহলে 80.54 হবে আমাদের, একটাকে নিব না, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখলাম, এত বর্গ মিটার। তা দেখো আমাদের এই যে গমের স্তূপ ঢাকবে প্লাস্টিক দিয়ে, তাহলে কতটা আমাদের প্লাস্টিকের চাদর প্রয়োজন পড়বে, এই যে 80.54 বর্গমিটার, এতটা আমাদের প্লাস্টিকের প্রয়োজন পড়বে। এটা আমাদের একটা অ্যান্সার। দেখো এইভাবে কিন্তু আমাদের প্রশ্নটা বলেছিল। তা কমপ্লিট 12 নম্বর প্রশ্নটা কিন্তু আমরা করে ফেলেছি। ঠিক আছে, প্রথমে মোট গমের আয়তন বের করেছি, তারপরে আমরা বের করলাম যে গমের স্তূপটা ঢাকতে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন পড়বে, সেটা কিন্তু আমরা বের করে দেখিয়ে দিলাম। এই পায়ের মান এটা ধরে এবং √130 মান এটা ধরে কিন্তু মানটা বের করেছি। এটা কিন্তু মনে রাখবা, এই মানগুলো কিন্তু বসাবা। ওকে, আচ্ছা, তাহলে আমাদের দেখো পার্ট 3 ক্লাসে আমরা নিয়েছি যে 9 থেকে 12, আমরা 9 থেকে 12 অবধি দেখিয়ে দিলাম তোমাদের পার্ট 3 ক্লাস। তোমাদের যে পার্ট 4 ক্লাস আসবে, ঠিক আছে, পার্ট 4 ক্লাসে আমরা 13 থেকে আমরা শুরু করব। ওকে, তো 13 থেকে তোমরা পার্ট 4 ক্লাসে পেয়ে যাবা। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।